নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুর হেলদি হেসেলে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সাথে থাকুন এবং পুরো রেসিপিটি এনজয় করতে থাকুন। আমি আজকে তৈরি করে নেব মিক্স চাউমিন। তো আমি মিক্স চাউমিনে কি কি ব্যবহার করছি সেটা আমি পুরোটাই আপনাদের সামনে শেয়ার করছি। আমি কিন্তু মাংস দিইনি, ডিম আর এই চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি। এই চাউমিনটা খুবই ভালো, আমি এই চাউমিনটা ব্যবহার করেছি। তো আমি কিন্তু আলু দিয়েছিলাম, আলুগুলো এরকম আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দেবো ডিম। তো এখানে আমি চাউমিনটা এই যে ওর মধ্যে দুটো এরকম পার্ট করা চাউমিন রয়েছে। তো আমি এক পার্টে যে চাউমিনটা আছে এটা পুরোটা করে নেব। তো কড়াইতে জল গরম হয়ে গেছে, জলটা উষ্ণ গরম হয়ে গেলে তার মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে জল দিতে হবে, তাহলে চাউমিনগুলো ভালো ঝুড়ো ঝুড়ো হবে। তো একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি উপর থেকে। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি। চাউমিনটা একটু এরকম তেল দিয়ে সিদ্ধ করে নিলে কিন্তু চাউমিনটা গায়ে গায়ে লেগে যায় না এবং খুব সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়। এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারেন, খুব সুন্দর একটা ট্রিক এটা। তো এদিকে চাউমিন সিদ্ধ করে তুলে নিয়েছি, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো খুব সুন্দর করে তেলে আগে ভেজে নেব। তো সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। নতুন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং নতুন নতুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে অল করে রাখার অনুরোধ রইল। তো খুব সুন্দরভাবে এটা পেঁয়াজটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, একটু সামান্য ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচানো আলুটা। তো কুচানো আলুটা আমি দিয়ে দিয়েছি, এবার আলুটা একটু সামান্য নেড়ে নেব। তো নুন হলুদ দিয়ে দেবো, এদিকে নুন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে চাউমিনটা কি সুন্দর ঝিরিঝিরি কিন্তু হয়েছে, একটা গায়ে একটা লেগে যায়নি। তো এদিকে নুন দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এবার একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আলুটায়। এবার কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে নেড়ে নিয়ে মিশিয়ে দেবো খুব সুন্দরভাবে। এই যে দেখছেন খুব সুন্দর কিন্তু লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এরকম আলুটা ব্রাউন করে ভেজে নিতে হবে। এদিকে দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আলুটা। দেখছেন কীরকম কী সুন্দর কালার এসেছে। এইভাবে কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে একদম কড়া করে, খুব সুন্দরভাবে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এবার ডিম দুটো ভেজে নেব, ঝিরিঝিরি করে ভেজে নেব কিন্তু আমি ডিমটা। এইভাবে খুন্তির সাহায্যে আমি নেড়ে নেড়ে ডিমটা সুন্দর করে ভেজে নেব। এই যে ব্রাউন ব্রাউন কিন্তু হয়ে গেছে, দেখছেন ডিমটা ভাজা কিন্তু আমার অলমোস্ট রেডি। এইভাবে ঝুড়ি ঝুড়ি করে ডিমটা ভেজে নেব। সব প্রত্যেককে এরকমভাবেই কিন্তু ভেজে নেবেন একটু কড়া করে। এবার ডিম ভাজিটা আমি তুলে নেব পাত্রে। ডিম ভাজিটা আমি তুলে নিচ্ছি। দেখুন এইদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার সামান্য তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন।
একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজবো, নাহলে চিংড়ি মাছটা ছিটে উঠবে। এই ট্রিকটা ফলো করতে পারেন। সামান্য নুন হলুদ দিয়ে কড়াইতে আগে, তারপরে চিংড়ি মাছ বা যে কোনো মাছ ছাড়বেন, কিন্তু তেল ছিটাবে না। এটা একটা সুন্দর ট্রিক, ব্যবহার করতে পারবেন সবাই। তো দেখছেন চিংড়ি মাছটাও এরকমভাবে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটাও। এই যে চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা কিন্তু আমি লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এইদিকে আলু ভাজি আর এদিকে ডিম ভাজি রয়েছে। দারুণ কিন্তু হয়েছে, কিন্তু কালার এসছে দেখতে পাচ্ছেন। এইভাবে সবগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে এবারে কিন্তু এই চাউমিনটা সিদ্ধ করা কড়াইতে দিয়ে দিতে হবে খুব সুন্দর করে। এবার ভালো করে মিশিয়ে নিলেই সব উপকরণ, আর একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। সব উপকরণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে মিক্স চাউমিন বানানোর কিন্তু রেসিপিটা আমি এখানে দেখিয়ে দিলাম। যদি এখানে কেউ মাংস ব্যবহার করতে চান, তাহলে মাংসের পিসগুলো কিন্তু সামান্য ভেজে নিতে হবে। একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা দিয়ে মাংসের পিসগুলো সুন্দর করে ভেজে নিলেই কিন্তু এই যে যেমন মশলা আমি এখন ভাজা আলু এগুলো দিচ্ছি, এরকমভাবে লাস্টে দিয়ে কিন্তু নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ, ডিম এগুলো ব্যবহার করেছি। আপনারা যারা যারা মাংস খাবেন অবশ্যই এখানে মাংসও ব্যবহার করতে পারবেন। এই সেম একই প্রসেসে এইভাবে বানিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে, অসাধারণ হবে। কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন কালার কত সুন্দর এসেছে। আমি কিন্তু এখনও সয়া সস দিইনি। তো আমি এবার একটু সয়া সস দিয়ে নেবো আর টমেটো সসও দিয়ে নেবো। একটু সয়া সস দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো টমেটোর সস। তো সয়া সস আর টমেটো সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন। এবার নিয়ে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে রেডি। খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখছেন কত সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে চাউমিন, কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না, একটাও গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। খুবই সুন্দর এবং অসাধারণ লাগবে খেতে এই প্রসেসে যদি বানিয়ে নেন। তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার চাউমিন, মিক্স চাউমিন রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। খেতে অসাধারণ, আর দেখতে তো আর বলার কিছুই নেই, দেখেই বুঝতে পারছেন দেখতে কি সুন্দর হয়। খেতে অসাধারণ, দেখতেও অসাধারণ, মানে একেবারে অসাধারণ যাকে বলে, অসাধারণ মিক্স চাউমিন রেসিপি। দেখুন আমি এবার থালায় পরিবেশন করে নিচ্ছি। তো পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য এবং নতুন বন্ধু হয়ে আমার পাশে রয়েছেন তার জন্য প্রত্যেক বন্ধুকে, নতুন পুরনো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করবেন, যে কমেন্টে মাধ্যমে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, তো তুলে ধরতে পারবো। তো এই রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আরও একবার আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর নেক্সট রেসিপি না আসা পর্যন্ত
সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। এখনকার মতো এই পর্যন্ত।